রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দীর্ঘ সময় আপনাদের খেদমতে আলোচনা করলেন আওলাদে মুজাদ্দিদুজ্জামান জনাব হজরত পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা। ওনার পরে আমি অধম গুনাহগার, আমিও কিছু ইনশাল্লাহ আলোচনা করব। যে সমস্ত ভাই এদিক ওদিক ঘোরাফেরা করছেন বা বাইরের দিকে দাঁড়িয়ে আছেন, তাদের উদ্দেশ্য আমি অনুরোধ করছি, অনুগ্রহ করে এই পাক পবিত্র মুতাবারাক মজলিসে এসে হাজির হয়ে যান। মাশাআল্লাহ, আপনাদের জন্য বসার খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পাবে ঠিক তখন যখন সকলে এই জায়গায় বসবে। কি গো, কথা ঠিক না ভুল? হ্যাঁ, ফাঁকা ফাঁকা হয়ে থাকলে অতটা সুন্দর লাগে না। যাক, আল্লাহ পাক কবুল করুন। যারা বাইরে ঘুরছেন মেহেরবানি করে মজলিসে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم हमने आँखों से देखा, हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही
दिया वो मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा আমার বাবাজিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই রানীহাটি পোলতারাটি সওলাতুন্নেসা বালিকা মাদ্রাসার ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাকে আপনাকে যে হাজির হবার তৌফিক দান করেছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আপনারা প্রত্যেকে অবগত আছেন, মাশাআল্লাহ আপনাদের সামনে নির্মাণ হবে অপেক্ষায় আছে এই বালিকা মাদ্রাসা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের যে শিক্ষামূলক কর্মকাণ্ডের একটা নতুন পদক্ষেপ। কি গো, আপনারা খুশি তো নাকি যে এই এলাকায় মেয়েদের শিক্ষার উন্নতির জন্য ইসলামী শিক্ষায় তাদের শিক্ষিত করে তোলার উদ্দেশ্য নিয়ে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পরিচালনায় এই জেবুন্নেসা মাদ্রাসা মাশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। তো সেই মাদ্রাসার ইসালে সওয়াবে আল্লাহ পাক আমাকে আপনাকে যে বসার সুযোগ দিয়েছেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আলোচনার পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াত পাক তেলাওয়াত করেছি। সেই আয়াত সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে বর্তমান যে যুগ ও সন্ধিক্ষণ যে পরিস্থিতি, কি গো, দিনকাল আগের তুলনায় ভালো না খারাপ? হ্যাঁ, যত দিন যাচ্ছে খারাপ দিকটাই বেশি ফুটে উঠছে। কি গো, আজকেই খবর পেলাম যে এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে মানুষটার অবদান আমরা ছোট থেকে ইতিহাসের বইয়ে পড়ে এসেছি, টিপু সুলতান নাম শুনেছেন তো? সেই টিপু সুলতানের যে ওয়াকফ সম্পত্তি, তার সেই সম্পত্তিকে ছিনিয়ে নেবার একটা চক্রান্ত শুরু হয়েছে। ইতিপূর্বে আপনারা জানেন যে যেভাবে মোমেন মুসলমানদের প্রতি এই ভারতবর্ষ জুড়ে অত্যাচার নেমে এসেছে, এই বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে চিন্তা চেতনা একটু আলাদা করতে হবে। এই অবস্থা থেকে বাঁচতে গেলে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক নম্বর হচ্ছে মোমেন মুসলমান আমাদের মধ্যে একতা ঐক্য তৈরি করতে হবে। আর দ্বিতীয় নম্বর পয়েন্ট যে আমাদের ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, তবে আমরা পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হব। ওই শুধু আবেগী কথা বলে দিলে হবে না, কথা ঠিক নয়। আল্লাহ পাক এই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত যে মিশন নিয়ে এগিয়ে যাচ্ছে, এটাকে কবুল করুন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিক্ষার জন্য মোটিভেট করতেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব এই শিক্ষার জন্য তাগিদ দিতেন। উম্মত উম্মতিদের শিক্ষার জন্য রাসূলুল্লাহ সর্বোচ্চ চেষ্টা করার কথা বলেছেন। মওতের আগে পর্যন্ত আপনি শিক্ষায় শিক্ষিত হবার চেষ্টা করুন। যদি শিক্ষা যদি না থাকে, দুনিয়া জিন্দেগিতে আপনি পদে পদে ভুল করবেন। তাই একটা কথা বলি, কাজের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে যে বিষয়ের ক্ষেত্রে আলোচনা হোক না কেন, আমলের ক্ষেত্রেও আগে ইলিম আর কথার ক্ষেত্রেও আগে ইলিম। কথার ক্ষেত্রে আপনি যে কথা বলবেন, মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, মানুষকে হালাল হারামে শিক্ষা দেবেন, মানুষকে সচেতন করবেন, সেটার জন্য আপনার শিক্ষার দরকার। আবার যে আপনি কাজ করবেন, এই কাজের জন্য যে কাজটা সঠিক করছেন কিনা, শরীয়ত মোতাবেক কাজটা হচ্ছে কিনা, এটার জন্য আপনার শিক্ষা দরকার।
তো সেই শিক্ষার জন্যই এই অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মুজাদ্দিদে জামানের নীতি আদর্শ সামনে রেখে একটা আন্দোলন করছে, শিক্ষার আন্দোলন। এই আন্দোলনে আপনারা প্রত্যেকেই পাশে থাকবেন। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছে, হায়াতে জিন্দেগিতে যতদিন হায়াত থাকবে বেঁচে থাকবো, আল্লাহর ডাক এসে যাবে, চলে যাব। তবে দুনিয়াদারি করার ক্ষেত্রে মনে রাখবেন যে ভালো কাজে যদি আপনি সহায়তা করেন, দুনিয়া আখেরাতে এই কাজটা আপনার জন্য নাজাতের ওসিলা হিসাবে কবুল হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আজকে আলোচনার পূর্বে যে কথাটা আলোচনা করেছিলাম, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। খবরদার খবরদার, তোমরা অহংকারের বশবর্তী হয়ে মানুষকে তোমরা অবজ্ঞা করো না। অহংকারের কারণে তোমরা মানুষকে ছোট মনে করো না, তাদের সাথে খারাপ আচরণ করো না। আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে তোমরা অহংকারের সাথে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। নিশ্চয় আমি আল্লাহ এই দাম্ভিক অহংকারী মানুষগুলোকে ভালোবাসি না। কি গো, অহংকারীদের আল্লাহ ভালোবাসে? দুনিয়ার জিন্দেগিতে যদি আমি আপনি অহংকার করি, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো? হ্যাঁ, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন যে তিল পরিমাণ যদি আপনার মধ্যে অহংকার থাকে, আপনি জান্নাত দেখতে পাবেন না, জান্নাতে যাওয়ার সুযোগ আপনার হবে না। আজকে সমাজে দেখতে পাওয়া যায় অহংকারের বশবর্তী হয়ে অনেকে অনেক রকম কথা বলে। মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম যে পাপ কাজটা ঘটেছিল সেটা অহংকারের মাধ্যমে। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ফেরেশতারা প্রথমে বাধা দিয়েছিল। কি গো, ফেরেশতারা বলেনি আল্লাহ আপনার ইবাদত করার জন্য তো আমরা আছি, আবার নতুন করে এই আদমকে সৃষ্টি করার কি প্রয়োজন? আল্লাহ পাক আপনার ইবাদত বান্দেগি তো আমরা করছি, কিন্তু আল্লাহ পাক যখন নবী আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বললেন সেজদা দাও, ফেরেশতারা এক কথায় আল্লাহর হুকুম মেনে নিয়েছিল। কিন্তু শয়তান আজাজিল সে অহংকারের বশবর্তী হয়ে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছিল। কি গো, অহংকারের বশবর্তী হয়ে, অহংকারের কারণে আল্লাহ পাকের হুকুমের বিরোধিতা করল। নিজের সমস্ত পূর্বের আমল তার মিটে শেষ হয়ে গেল, চিরকালের জন্য সে অভিশপ্ত শয়তান হয়ে গেল এই অহংকারের কারণে। তাহলে অহংকার থেকে আমাদের বাঁচতে হবে। এই শিক্ষা, দ্বীনি শিক্ষা তো আপনাকে এটাই শেখাবে যে অহংকার থেকে কিভাবে বাঁচতে হয়। অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এই মাদ্রাসার মাধ্যমে ছাত্রছাত্রীদের এই শিক্ষাই তো দান করে যে আল্লাহর প্রিয় বান্দা, প্রিয় বান্দি হতে গেলে কোন কাজগুলো করার প্রয়োজন, কোন কাজগুলো করলে আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হবে, সেই কাজের শিক্ষার জন্যই তো এই মাদ্রাসাগুলো এত কষ্ট করে মেহনত করে মাদ্রাসাগুলো পরিচালনা করা। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আর এই শিক্ষা, এই ইলম এমন একটা জিনিস, আল্লাহ রসুল বললেন যে একটা আবেদ আর একটা আলেমের মধ্যে এদের পার্থক্য, এদের অবস্থানটা ঠিক ওই রকম যে আসমানের এত নক্ষত্র রয়েছে, কোটি কোটি নক্ষত্রের মাঝে যেমন পূর্ণিমা চাঁদের মর্যাদা, ঠিক সেই রকম আবেদের ওপর একজন হাক্কানি আলেমের মর্যাদা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাক্কানি আলেমের একটা আলাদা মর্যাদা আছে। আল্লাহ পাক যাকে ইলম দান করেন, যাকে আল্লাহ পাক হিকমত দান করেন, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ পাক তাকে অনেক অনেক বেশি উত্তম কল্যাণ আমার আল্লাহর পক্ষ থেকে সেই মানুষকে দান করা হয়ে থাকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব হুজুরের একজন সাহাবীর কথা মনে পড়ে যায়।
আল্লাহ রসুলের নিজের চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প বয়স 12 থেকে 13 বছর বয়স, রাসূলুল্লাহকে বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলেন, বাবা আব্দুল্লাহ, তুমি আমার সাথে নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ রসুল নামাজে দাঁড়িয়ে যান, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রসুলুল্লাহর পাশে না দাঁড়িয়ে হুজুর আমার পিছনে দাঁড়িয়ে নামাজটা আদায় করেন। নামাজ শেষ হয়ে যাবার পর আল্লাহ রসুল লক্ষ্য করেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করেন। রসুলুল্লাহ বলেন যে আব্দুল্লাহ, কি ব্যাপার, তুমি আমার পাশে কেন দাঁড়ালে না? বাচ্চা ছেলে, 12 থেকে 13 বছর বয়স। আল্লাহ রসুল যখন জিজ্ঞাসা করলেন, ওই ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দিয়েছিল, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমি কেমনভাবে আপনার পাশে দাঁড়াই? যে আপনি হচ্ছে আল্লাহ রসুল, আপনার সম্মান মর্তবা অনেক অনেক বেশি, আমি কেমনভাবে আপনার পাশে দাঁড়াই? হুজুর, আপনার তাজিমের কারণে আমি আপনার পিছনে দাঁড়িয়েছি। আল্লাহ রসুল বড় খুশি হয়ে সেই সময় দোয়া করলেন, আল্লাহুম্মা আতিহিল হিকমা, আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তুমি একে হিকমত দান করো, একে প্রজ্ঞা দান করো। আমার আল্লাহ তার হাবিবের এই দোয়াকে কবুল করে নিয়েছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। এই উম্মতের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় নিয়ামত ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা জানেন যে পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী ভাইজান বর্তমান সময়ে এই পশ্চিমবঙ্গের আলেম ওলামাদের যাতে মেলবন্ধন হয় তার জন্য একটা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কি গো, আপনারা জানেন তো? পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী যে বর্তমান যে পরিস্থিতি অনুধাবন করে যে এই যুগসন্ধিক্ষণে যদি আলেম ওলামা যদি এক না হয় তাহলে মুসলমান জাতির জন্য বড় কঠিন দিন সামনে আগিয়ে আসছে। হুজুর এই সিদ্ধান্তে আলেম ওলামাদেরকে একত্রিত করার জন্য মেহনত করছেন। এই শিক্ষা আমরা কোথা থেকে পাই? আমাদের আকাবিরদের কাছ থেকে। আল্লাহ রসুল দোয়া করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য যে আল্লাহ তুমি আব্দুল্লাহকে হিকমত দান করো, জ্ঞান দান করো। আল্লাহ রসুলের সাহাবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, জঙ্গে জামাল, উটের যুদ্ধ, নাম শুনেছেন তো? হ্যাঁ, এই জঙ্গে জামালের পর হঠাৎ করে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করে প্রায় 24 থেকে 25 হাজার সৈনিক হজরতে আলীর পক্ষ ত্যাগ করে আলাদা দলে চলে গেল, একদম আলাদা হয়ে গেল। একদম 25,000 24,000 সৈনিক যদি দল ত্যাগ করে সেটা একটা বড় আঘাত। কি গো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মনটা খারাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস হজরত আলীর দরবারে এলেন যে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার দেন, আমি একটু ওই মানুষগুলোর সাথে কথা বলতে চাই, আমি ওই মানুষগুলোর সাথে একটু কথা বলতে চাই যে যারা আপনার পক্ষ ত্যাগ করে আলাদা হয়ে গেছে, কি কারণে তারা চলে গেল, আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। তো হজরতে আলী বললেন যে ভাই আব্দুল্লাহ, তুমি ওদের কাছে যেও না, যেহেতু তুমি আমার নিজের চাচাতো ভাই, তুমি যদি ওদের কাছে যাও ওরা হয়তো তোমার ক্ষতি করতে পারে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই সময় জবাব দিয়েছিলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে হুকুমটা দিন, আমি একটু তাদের সাথে গিয়ে কথা বলতে চাই। বারবার বলার কারণে হযরতে আলী হুকুমটা দিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুর আমার ওই বিদ্রোহী 24,000 মানুষের কাছে পৌঁছে যান। হুজুর আমার গিয়ে দেখেন মানুষগুলো এমন একটা জায়গায় কঠিন ইবাদতের মধ্যে ব্যস্ত রয়েছে।
মোরাকাবা মুশাহেদা কঠিন ইবাদতের মধ্যে মানুষগুলো রয়েছে, তাদের ওই অবস্থা দেখে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হুজুর আমার কিছুটা সময় অপেক্ষা করেন। দেখছেন কঠিন ইবাদত করছে, ওদের ইবাদত যখন শেষ হলো, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখে তারা অবাক যে রাসূলুল্লাহ চাচাতো ভাই মারহাবা আপনি এসেছেন, তাজিম করছে, বলুন আপনার কি সেবা করতে পারি আমরা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে ভাই কিছু সেবা করা লাগবে না, আমি একটা কথা জানতে চাই যে তোমরা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ কেন ত্যাগ করলে? আমি এই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলার জন্য এসেছি। যখন এই কথাটা বলেছে দুটো দল বিভক্ত, এক দল বলছে যে একদম এই বিষয়ে আপনার সাথে কথা বলবো না, আবার একদল বলছে না ঠিক আছে কথা বলতে অসুবিধা কী আছে, কথাই বলে দেখি না। যে উনি তো একটু আলোচনার জন্য এসেছে, দু চার কথা আলোচনাই হোক। কি গো, কথা আলোচনা করলে তো সমস্যার সমাধান হয়, আলোচনা না করলে কি সমস্যার সুরাহা হবে? বসতে হবে তো, কথাবার্তা তো আলোচনা করা লাগবে, তবেই তো সুবিধা অসুবিধা ঠিক হয়ে সমস্যার সমাধান হবে, এটাই তো শিক্ষা। আব্দুল্লাহ ইবনে আব্বাস শেষে ওনাদের বললেন যে কিছু কথা আলোচনা করব, তোমরা বলো যে তোমরা হজরতে আলীর পক্ষ কেন ত্যাগ করলে? ওরা তখন জবাব দিল যে তিনটে কারণে আমরা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ ত্যাগ করেছি। কটা কারণে? তিনটে কারণ। বলছে কি? বলছে প্রথম নম্বর কারণ যে উনি ওনার সাথে আর আমিরে মুয়াবিয়ার যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব মেটানোর জন্য উনি দুইজন বিচারক নিয়োগ করেছেন। এই দুইজন বিচারক নিয়োগ করে উনি ইসলামের সীমা লঙ্ঘন করেছেন, সেই কারণে আমরা ওনার কাছ থেকে দূরে সরে এসেছি। এক নম্বর কারণ। বলছে দ্বিতীয় 2 নম্বর কারণ হচ্ছে যে জঙ্গে জামালের পরে উনি ঘোষণা দিলেন যে গনিমতের মাল হারাম, আর যুদ্ধে যারা হেরে গেছে তাদেরকে বন্দি করা যাবে না। তো রাসূলুল্লাহ জামানায় তো গনিমতের মাল হালাল ছিল, যুদ্ধবন্দীদের তো বন্দি করার নিয়ম ছিল যারা পরাজিত, তো উনি ইসলামের বিধান লঙ্ঘন করেছেন, সেই কারণে আমরা ওনাকে ত্যাগ করেছি। আর 3 নম্বর কারণ হচ্ছে উনি ওনার নিজের নাম থেকে আমিরুল মুমিনিন এই লাকাবটা উনি সরিয়ে দিয়েছেন যে আমাকে আমিরুল মুমিনিন বলে ডাকতে হবে না। তো আমরা তো ওনার হাতেই বায়াত হয়েছি, তো উনি কেন নিজে থেকে নিজের লাকাবটা খুলে দিলেন? এই 3টে কারণে আমরা ওনার পক্ষ ত্যাগ করেছি। আগেই আলোচনা করেছি যে আল্লাহ পাক যাকে হিকমত দান করেন, যাকে জ্ঞান বুদ্ধি দান করেন, তাকে আমার আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত দেওয়া হয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কবিতায় বলছেন যে আল্লাহ পাক আমাদের প্রতি বড় ইহসান করেছেন, আমাদের দুশমনদেরকে অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদেরকে প্রজ্ঞা দান করেছেন। অর্থ সম্পদ দান করলে সেটা একদিন না একদিন শেষ হয়ে যাবে, কমে যাবে, কিন্তু আল্লাহর দেওয়া এই জ্ঞান যত বিতরণ করা হবে তত বেড়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল দোয়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য, আল্লাহুম্মা আতিহিল হিকমা, আল্লাহ এই আব্দুল্লাহকে আপনি হিকমত দান করুন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে তোমাদের এই 3টে প্রশ্নের জবাব আমি যদি কোরআন থেকে দিই, তাহলে কি তোমরা আমার কথা মেনে নেবে? তোমরা পুনরায় তোমাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যোগ দেবে? ওরা তখন বলল হ্যাঁ, আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমাদের সিদ্ধান্ত ভুল, তাহলে কিন্তু আমরা মেনে নেব। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে বিষয়টা আলোচনা করতে শুরু করেন। তোমাদের প্রথম নম্বর দাবি যে আমিরুল মুমিনিন উনি ওনার সাথে খলিফা, উনি ওনার সাথে আমিরে মুয়াবিয়ার যে লড়াই, এই লড়াইয়ের ঝামেলা মেটাবার জন্য
উনি দুজন বিচারককে নিযুক্ত করে শরীয়তের হুকুমটা ভঙ্গ করেছেন, আল্লাহর হুকুমটা অমান্য করেছেন। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করেন, কালামুল্লাহ শরীফের মধ্যে সূরা মায়েদায় আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম ওয়া মান ক্বাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা ক্বাতালা মিনান নাআম يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة। ঈমানদার বান্দা বান্দিরা, খবরদার খবরদার, তোমরা ইহরাম অবস্থায় শিকার করবে না। ইহরাম অবস্থায় যদি তোমরা অন্যায় ইচ্ছাকৃতভাবে কোনোভাবে যদি শিকার করে ফেলো, তাহলে যেটা শিকার করবে সেই সমপরিমাণ একটা পশু তোমাকে কুরবানি দিতে হবে। আর এই বিষয়টার নিয়োগ, এই বিষয়ে তোমাদের যে হুকুমটা দেবে, বিচারটা করবে, সেটার জন্য তোমাদের মধ্যে থাকা দুজন যোগ্য বিচারক, সে তোমাদের বিষয়টা বিচার করবে। এবার আপনারাই বলুন যে সামান্য যদি একটা খরগোশকে কাবা শরীফ চত্বরের মধ্যে কতল করা হয়, আর তার বিচার করার জন্য যদি দুজন বিচারককে লাগে, তাহলে এত বড় মুসলিম সমাজ, অর্ধ জাহান জুড়ে যে মুসলমান রাজত্ব ছড়িয়ে রয়েছে, হাজার হাজার মুসলমান, এদের জানমাল, এদের ইজ্জত, এদের ধন সম্পদ, এই সমস্ত কিছু যদি লড়াইয়ের মাধ্যমে শেষ হয়ে যায়, লড়াইয়ের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে, তো এদের বিচারের জন্য, এদের নিষ্পত্তি করার জন্য দুজন বিচারক নিয়োগ করে আলী হুজুর ভুলটা কি করেছে? যখন এই কথাটা বলেছে, ওদের আর কথা জবাব নেই। যে যদি কাবা শরীফের মধ্যে একটা ছোট কোনো পশু কতল করা হয়, তার জন্য সেই সমপরিমাণ একটা জন্তু তোমায় কুরবানি করার বিধান রয়েছে, তো সেটা তোমাকে নির্দেশ দেবে কে? তোমাদের মধ্যে থাকা দুজন যোগ্য বিচারক। আর এত বড় মুসলিম জাহানের গণ্ডগোল মেটানোর জন্য এত হাজার হাজার মানুষের জান মাল, এত সম্পদ সব বেঁচে যাবে যদি দুজনের ঝামেলা মিটে যায়। তো এই জন্য দুজন বিচারক নিয়োগ করে হযরতে আলী কি ভুলটা করেছে, যখন এই কথাটা বলেছে, ওদের মুখে আর কোনো কথা বের হয়নি যে আপনি যে কথাটা বলেছেন সঠিক কথা। এরপর বলছে দ্বিতীয় নম্বর অভিযোগ, হ্যাঁ, যে তোমাদের পক্ষ থেকে যে দ্বিতীয় অভিযোগ এসেছে, তোমাদের দ্বিতীয় নম্বর অভিযোগ হলো যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জঙ্গে জামালের পর উনি ঘোষণা দিলেন যে গনিমতের মালটা হারাম, এই যুদ্ধে গনিমতের মাল তোমরা ভক্ষণ করবে না, আর যারা পরাজিত হয়েছে তাদেরকে যুদ্ধবন্দী হিসাবে বন্দী করবে না। তো ওনার এই সিদ্ধান্তের তোমরা বিরোধিতা করছো, তাই তো? ওরা বলছে হ্যাঁ। ওরা তখন বলছে হ্যাঁ, আমরা ওনার এই সিদ্ধান্তের বিরোধিতা করি। আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সেই সময় জবাব দিয়ে বলেছিলেন, তোমাদের মনের কি ইচ্ছা আমি জানি না, তবে আমি তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, যদি যুদ্ধবন্দীদেরকে বন্দী করা হতো, যদি গনিমতের মালটা নেওয়া হারাম হতো, তাহলে সেদিন তোমরা কি করতে? কেননা ওই যুদ্ধের ময়দানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মজুদ ছিলেন। তাহলে যুদ্ধবন্দী হিসাবে তাকেও কি তোমরা বন্দী করতে চাও? যদি তোমাদের জবাবটা হ্যাঁ হয়, তাহলে তোমরা নিঃসন্দেহে কাফের। যে তোমরা কি চাও? আম্মাজান আয়েশা সিদ্দিকা তাকে বন্দি করতে চাও? যদি বলো হ্যাঁ, তাহলে তোমরা কাফের। আর যদি বলো যে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে আমরা মা হিসাবে মানি না, তাহলেও তোমরা কাফের। কারণ আল্লাহর কোরআন বলছে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, যে আল্লাহর নবী মুমিনদের জানের থেকেও প্রিয়, এবং রাসূলুল্লাহর সম্মানীয় স্ত্রীগণ তামাম উম্মতে মুহাম্মদীদের মা। একটু জোরে বলুন সুবহান।